আর হাতে বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে বাপ বাপ মোক বিয়া না দিস বাপ মোক বিয়া না দিস কে বাপ মাই মোক বিয়া না করি মাই মোক বিয়া না করি মাই আয় দেখ যখন ঘরত আসিছু এই মাই বেটির এলা শুনিছ আয় দে শোন বেটি মায়ের টিন ভালো করি কাম কাজলা শিখে নিছা মুই কয় দিনু নিতে শ্বশুর বাড়ি যায় না কি করব শুনি মুই কিন্তু বেহাটা তোর পাকা করে দিছু মাসি ভালো পাত্তর খোঁজ দিলে মুই এই সামনে লগনে তো বেহা দিয়ে দিম বাস মুই এলা ঝামেলা নি রাখি হ্যাঁ মুই বেহা দিয়ে দিম দিদিমণি মোর বেটি আপনার মেয়ের বিয়ে সে কি ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। কি করবো বেশ ভালো, আমরা গরিব মানুষ ভালো একখান পাত্তর জুটে গে ভাই দেখা দিই ভালো পাত্র আপনি কি জানেন আইন 2006 অনুযায়ী বাল্য বিবাহ নিষিদ্ধ। প্রশান্তদা 18 বছরের দিদিমণির হাতে তো ভাইরাসটা দেওয়া যেত বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ওয়্যারলেস আর মাইক্রোফোনটা দেওয়া আপনি যেত কি জানেন 109 নম্বরে ফোন করলে তারা তাড়াতাড়ি শাস্তি দিয়ে যায়। আর হ্যাঁ আরেকটা কথা শুনে রাখুন ভূপেনদা, আপনি এই ঘটক বুড়ির কথায় যে বিয়ে ঠিক করেছেন আপনার এটা কি জানা আছে সঠিক খোঁজ খবর না নিয়ে বিয়ে ঠিক করার কারণে কত নাবালিকাতে নারী পাচারের শিকার হয় সে খোঁজ রাখেন না আপনি? কি করবো মাস্টার আমরা গরিব মানুষ এই সামান্য জমিলা চাষ করি সংসার চালবা একেবারে হিমশিম খাচ্ছি মাস্টার তার উপর উঁচু কেলাসত আমরা বেটি পড়বা পারিম নাই মাস্টার পারিম নাই ভুল করছেন ভূপেন না, একদম ভুল করছেন আপনি। আপনি কি জানেন ওই 5 তলা বিল্ডিং থেকে পড়ে ছেলেটি মারা যায় ভেবে দেখেছেন ভেবে দেখেছেন ভূপেনদা? এটা তো ওদের বিয়ের বা কাজ করার বয়স নয়। আরে শেফালি নাকি? ও শেফালি ভালো আছে তো? শেফালি কেমন আছিস? ভালো আছি মা বলছি। নমস্কার। না রে নমস্কার। আচ্ছা তোর শরীর এখন ভালো আছে? বেশ। আচ্ছা যেটা বলছিলাম আপনাকে স্কুল থেকে যে সরকারিভাবে WIFS এর ওই আয়রন ফলিক অ্যাসিড বড়িগুলো দেওয়া হয় সেগুলো খাদ্য না ম্যাডাম ওসব খেলে আমার মেয়ের ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয়। উমা সে কি কথা? আপনি তো ভুল করছেন একদম। আপনি কি জানেন সেই জন্যই একদিন স্কুলের প্রেয়ার লাইনে ও মাথা ঘুরে পড়ে যায়। ওর তো অ্যানিমিয়া মানে রক্তাল্পতার সমস্যা রয়েছে। এই ওষুধগুলো তো নিয়মিত খাওয়া উচিত তোমার। হ্যাঁ একদম, এই ওষুধগুলো এই বয়সী বাচ্চাদের খাওয়া একান্ত জরুরি। একদম ভুল করবেন না এসব। একদম ভুল করবেন না। আপনি বলছেন এগুলো খেলে ভবিষ্যতে সমস্যা হয়, আমরা জানি এগুলো না খেলে ভবিষ্যতে সমস্যা হয়। একদিকে এই ওষুধ খাওয়া যেমন জরুরি তেমনি আরেকটি বিষয় এই যে ওর বন্ধু শেফালির বন্ধু ফুলের অল্প বয়সে বিয়ে হচ্ছে, এই বিয়ে ঠিক হওয়া উচিত তো 18 বছরের নিচে বিয়ে দেওয়া ঠিক না। আর হ্যাঁ আপনাকেও বলি হারি হচ্ছে একদম, আপনাকেও বলি এই অল্প কিছু টাকার জন্য গ্রামের এই কচি কচি বাচ্চাগুলোর ভবিষ্যৎ কেন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন? খুবই অন্যায় করছেন আপনি। একদম অন্যায় করছেন আপনি। মাস্টার এ বিয়ে হবে না। আমরা তুমি ভালো কইরা না আমার নাম ভালো। ভবতারিণী। হ্যাঁ একদম। আপনাদের আরো একটু জানিয়ে রাখি আজকালকার ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া মোবাইলের যুগে একদম। ছেলেমেয়েরা খুব সহজেই কুপথে চলে যাচ্ছে। এই কারণে আমাদের বাবা মাদের সচেতন হতে হবে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তো অনেক ভালো কিছু জানার আছে শেখার আছে, সেসব দিকে বাচ্চাদের উৎসাহিত করুন। কি তাই তো মাস্টার? হ্যাঁ একদম। আরেকটি বিষয় বলি, প্রসঙ্গ যখন উঠলোই আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই সমাজের আরো একটি বড় রোগ ভয়ঙ্কর অভিশাপ হলো ড্রাগের নেশা। ড্রাগের নেশা সর্বনাশা। এই ড্রাগের কারণে কত পরিবার যে
ধ্বংস হয়ে গেছে তার উদাহরণ কিন্তু আমাদের সমাজে কম নেই। আপনারা ভাবলে অবাক হবেন, এখন স্কুল কলেজের ছেলে মেয়েরাও ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছে। আর একবার এই নেশায় আসক্ত হয়ে পড়লে সেখান থেকে ফেরানো যাচ্ছে না। তাহলে একবার ভেবে দেখুন, আমাদের সচেতন সাবধান হতে হবে এবং বাবা মায়েদের গার্জিয়ানদের ভীষণভাবে সচেতন থাকতে হবে। কি তাই তো? একদম। কি ব্যাপার? হ্যাঁ নমস্কার মেম্বার সাহেব, নমস্কার। কি ব্যাপার এখানে এত লোকের জটলা হচ্ছে? নমস্কার। এই যে আমাদের স্কুলের ফুলটুসি অষ্টম শ্রেণীতে কেবল পাস করলো, অষ্টম শ্রেণী কেবল পাস করে নবম শ্রেণীতে উঠলো। মেয়েটির বিয়ে ঠিক করছেন ভূপেনদা। ভূপেনদা কাজটা তো ঠিক করছেন না, অল্প বয়সে মেয়ে বিয়ে দিতে যাচ্ছে। আপনারা জানেন এইরকম কোনো ঘটনা ঘটলে 1098-এ কল করলে মুশকিল আসান হয়। আর তাছাড়া জোর করে বাচ্চাদের জোর করে এভাবে নাবালিকাদের বিয়ে দেওয়া যায় না। আর সেক্ষেত্রে যদি কখনো হয় এরকম যে কোনো কেউ বাচ্চারা পড়াশোনা করতে যাচ্ছে অথচ দরিদ্র সীমার নিচে তার পাশ কি বললেন মাস্টার স্যার? আর